আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার স্টেশন দেখতে পাচ্ছ। আমরা এখন ট্রেনে চড়ে ফেলছি। এখন হয়তো না, এই রাত আমরা গেম খেলছি, গেম ক্যান্ডি ক্রাশ। আজকে রাত, কালকে সারাদিন, নেক্সট ডে মর্নিংয়ে আমরা পৌঁছাবো। আমরা নিচে বসছিলাম, মানে শুয়েছিলাম নিচে, খুব বোরিং লাগতেছিল, তাই আমি উপরে চলে আসছি ওর কাছে। এখন একটু ভালো ফিল হচ্ছে, একা একা ভালো লাগে না। আর দাদারাও বসে ওই পিছন দিকে এখানে। ट्रेन से उतर के आ गए गेस्ट हाउस पे। ये गेस्ट हाउस का नाम है एवरग्रीन गेस्ट हाउस। हम लोग 2 रात ट्रेन पे थे। लग रहा था कि ट्रेन को अपना घर ही बना ले। वैसे इतना गंदा ट्रेन आज तक नहीं देखा मैंने। स्लीपर का बुगी था, लेकिन एकदम जनरल से भी गंदा था। और मुझे हिंदी उतना अच्छा बोलना नहीं आता है। मैं आपकी, आपका वगैरह ये सब मिक्स कर लेती हूँ, तो जो बोल रही हूँ वही एक्सेप्ट कर लेना। और बांग्ला तो चलবেই, বাংলা তো চলতেই থাকবে। দেখি কই ঘুরি, কোথায় কোথায় যাই, সব শেয়ার করব যদি পারি। নতুন আসছি এখানে। তো আজকে শুধু মার্কেটে ঘোরা হয়েছে, আর দেখি কালকে কই যাই। আর আমি ভিডিও করতে পারিনি, কিছুটা ক্লিপ নিয়েছি, আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি বিকজ পুরা ভিড়ভাড় ছিল। আর অবভিয়াসলি দিল্লি বলে জায়গা, এখানে একটু ভয় লাগবে, নতুন আমরা মোবাইল চুরি হয়ে যাওয়ার, তাই আমি মোবাইল বের করিনি আর ভিডিও বানাতে পারিনি। তাই দেখি কালকে যদি সেফ প্লেসে যাই আর তাহলে ভিডিও আসবে। আর আমরা যেখানে আছি এটা গেস্ট হাউসের নাম হচ্ছে এভারগ্রিন গেস্ট হাউস। অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব। কেউ যদি আসো এখানে দিল্লিতে ঘুরতে, তোমরা ভিজিট করতে পারো। খুবই ভালো গেস্ট হাউস, ফ্যাসিলিটিসও ভালো এখানে, খুবই ভালো। তো দেখা হচ্ছে কালকে।
রেড ফোর্টে ঘুরতে। এই যে রেড ফোর্ট, লাল কিলা। রোদ্রু একদম গরম। আর একটা জিনিস, দিল্লিতে এত রোদ্রু কিন্তু এখানে মানে ট্যানই পড়ছে না, মানে যেরকম স্কিন টোন সেম আছে, আমাদের ভুটানে যেরকম ছিল এখনও সেমই আছে, কিন্তু ট্যানই পড়ছে না এখানে। আর অন্য জায়গায় আমাদের ওখানে একটু রোদ্রুতে বের হলে ট্যান পড়ে যায়, কিন্তু এখানে পড়ছে না। রোদ্রুটা স্কিনের জন্য ভালো, ট্যান পড়ছে না। লালকিলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা উবার করে যাচ্ছি সরোজিনী নগর মার্কেট। গরমে হালাত একদম শেষ। মার্কেট ঘোরা হয়ে গেছে, এখনো সরোজিনী মার্কেটের বাইরেই আছি। আর আমাদের ওখানকার দামই মনে হয় কম, এখানে খুবই বেশি দাম। আর কিছু কিছু জিনিস নিয়েছি, আমি পরে দেখাবো সেগুলো। সবাইকে, আমরা এখন স্টেশনে বসে আছি, ওল্ড দিল্লি স্টেশন। আর আমাদের ট্রেন হচ্ছে 7:35। আমি তো সকাল 7:30-তে ট্রেনে চড়ছি, কিন্তু একটুকু ব্লগ বানাই নাই, এখন বানাচ্ছি। এখন বাজে 9-10 রাত্রির। এসি বগিতে এতই ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না। 2টা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি। এখন ডিনার আসছে, তো ডিনার করব। আমাদের এই বগিতে সবই এসি বন্ধ করা, তাও এত ঠান্ডা, বিকজ অন্য ওই পাশ থেকে হাওয়া আসছে, আর মেন হচ্ছে এটা উপর থেকে হাওয়া আসছে, আর এটা বন্ধ করার কোনো সিস্টেমই নেই। হ্যালো।
সর্দি লেগে গেছে। আর এতক্ষণ থেকে অন্ধকার আসছিল, এখানে লাইট থাকা সত্ত্বেও আমি লাইটটা জ্বলাই নাই, এখন জ্বালালাম না, একাই অফ হয়ে যায় দেখি। এখন এই লাইটটা ধরালাম, এই লাইটটা ধরালাম, একটু আলো আসছে। এখান থেকে বের হলাম, আর এখন আর একটা স্টেশন পর আমাদের বাড়ি, তারপরে যেতে হবে একটু। হ্যাঁ বানাই দিবি, তাহলে বানাবো। ড্রাইভার আমাদেরকে নিতে চলে আসছে, এই যে ড্রাইভার, এই যে হু ইজ দিস, সত্যি রে, হ্যালো, এটা ডল। ও সত্যি ধরবো, ও এটা ডল না, ঘুমাচ্ছে সত্যি। চুপ উঠা না, বল না, এখানে রাখলে পড়ে যেত। একদম অরিজিনাল, একদম সো কিউট। আমরা এখানে চা খেতে নেমেছি, এখানে দুদিন ধরে চা খাইনি আমরা ট্রেনের মধ্যে, তাই এখানে চা খেতে নেমেছি। আর এখানকার চা খুবই টেস্টি, একদম নাম করা এখানে চা। কমলেশ না, কমলেশ না, পৌঁছে গেছি আমাদের বাড়ি, বাড়ি বাড়ি, একদম সুকুন প্লেস। এই যে ব্যাগগুলা, I'm back, Belly. বাড়ি চলে আসছি, আর ব্লগে হয়তো দেখতে পাচ্ছ যে ট্রেনটা কেমন ভিড়ভাড় ছিল। আর আমি ট্রাভেলিং খুব পছন্দ করি, কিন্তু মানে এবার যে আমি গেলাম এখানে, মানে দিল্লিতে গেলাম, খুবই জঘন্য একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। বিকজ ট্রেনে করে গিয়ে তারপর মানে এতটা দিন, অলমোস্ট 2.5 days ট্রেনে থাকা, আর ব্রাশ না করে, স্নান না করে তো আমি একদমই থাকতে পারি না। আর ট্রেনে টয়লেট আছে, এমন না যে টয়লেট নাই, কিন্তু খুবই খুবই নোংরা, যেতেও ঘৃণা লাগছিল, সেজন্য আমি ইউজ করিনি। আর মানে কুলি কুলি করে খাওয়া খেতে হচ্ছিল। আর ট্রেনের তো চা বা কিছু আমি পছন্দ করি না। আমার এটাও ডাউট লাগে যে ওরা মানে ট্রেনেরই নলের জল ইউজ করে চায়ের জন্য, সেজন্য আমি চাও খাই না ট্রেনে। আর স্লিপারের মধ্যে এরকমভাবে মানে প্যাসেঞ্জাররা ছিল কি সিটের নিচে পর্যন্ত শুয়ে শুয়ে গেছে। আমি 2 years ব্যাক ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তো সেটা ফ্লাইটে ছিল, তো ওই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বাট এবারকার মানে খুবই ওয়ার্স্ট একদম। আর ট্রেনের নিচে বলছি, মানে সিটের নিচে পর্যন্ত প্যাসেঞ্জারগুলো শুয়ে বসে গেছে, জায়গা নাই ট্রেনে, কিন্তু প্যাসেঞ্জার চড়তে আছে।
আমি সাজেস্ট করব কেউ যদি এত দূর ট্রাভেল করো, একটু টাকা খরচা করে ফ্লাইটে ট্রাভেল করা ঠিক আছে। এই ট্রেনে তো খুবই ওয়ার্স্ট, আমার এক্সপিরিয়েন্স খুবই ওয়ার্স্ট। এখন অন্যদেরটা আমি বলতে পারি না, কারো হয়তো ভালো ফিল হতে পারে। কিন্তু রিটার্ন হওয়ার সময় আমরা এসি বুকের সিট পেয়েছিলাম, সেখানেও খুব একটা সুবিধা লাগলো না আমার। খুবই কনজেস্টেড টাইপের একটা প্লেস ছিল এসি বুগিতেও। আর সাডেনলি এসিতে থেকেও আমার শরীরটা খুব একটা খারাপ হয়ে গেছিলো। তাই আমি সাজেস্ট করব, ইন মাই ভিউ, ফ্লাইট ইজ বেটার দ্যান ট্রেন ইফ ইউ ট্রাভেল ফর লং ডিস্টেন্স ফর 3 to 2 days। সো তোমরা যদি কেউ ট্রাভেল করতে চাও এত দূর, প্লিজ চুজ ফ্লাইট। মানে হ্যাঁ, ফ্লাইটের টাকা বেশি লাগে, কিন্তু টিকিটটা যদি 3-4 মান্থস আগে করা যায়, খুবই মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় টিকিটটা। তো দ্যাটস ইট। ট্রেনের মধ্যে আরেকটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। ভোর 5:30 এরকম সময় আমি ওয়াশরুম গিয়েছিলাম, আর আমার সঙ্গে যে যে ছিল সবাই ঘুমিয়েছিল। তো আমি আমার ফোনটা ক্যারি করে গিয়েছিলাম ওয়াশরুম। তো ওয়াশরুমে একটা র্যাক ছিল যেখানে আমি আমার ফোনটা রেখেছিলাম, আর বের হওয়ার সময় আমি ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম। তো তারপর আমি আমার বুগিতে আসার প্রায় 15 মিনিটস পর আমি আমার ফোন চেক করি, আমার ফোন আমার কাছে নেই। তারপর আমার মনে পড়লো যে আমি ওয়াশরুমে ছেড়ে আসছি। তো আমি ওয়াশরুমের কাছে আমি গেলাম, তো ওয়াশরুমে দেখি যে আমার ফোন নেই। তো বাইরে দুটো ছেলে ছিল, আমার ডাউট তাদের উপরেই ছিল যে নিশ্চয়ই ওরাই নিয়েছে হবে, বিকজ আমার পরে মানে ওই যে ছিল স্ট্রেঞ্জার, উনি গেছিলো ওয়াশরুম। তো আমি যাওয়ার পরেই মানে আমার চাইতেও হয় না এই ফোনটা, আমি জাস্ট হাত এভাবে রেখেছি, তো ছেলেটা ফোনটা আমার হাতে দিয়ে দিল। কিন্তু এটা জিনিস খারাপ লাগলো যে যেহেতু সে জানে যে আমি গিয়েছিলাম, আমার ফোন ওটা, তো হি শুড কাম টু মি অ্যান্ড গিভ মাই ফোন ব্যাক। তো ও সেটা করেনি, প্লাস ও নিজের কাছে রেখে দিয়েছিল ফোনটা। বাট আমি যেতে আমি পেয়ে গেছি, সেটার জন্য থ্যাঙ্কফুল। আমি সরোজিনী মার্কেট থেকে যা যা কিনেছি আমি বলেছিলাম যে দেখাবো, তো আমি বেশি কিছু কিনিনি, বিকজ ওখানের জিনিস আমার অতটা ভালো লাগেনি। আর আমি টপ নিয়েছি দুটো, একটা একটা হচ্ছে এটা ক্রপ টপ, খুবই সুন্দর ক্রপ টপটা, আর প্রাইসও খুবই কম, সেরকম বেশি না। আর একটা টপ এটা নিয়েছিলাম, এটাও ক্রপ টপ প্লাস প্যাডেড টপ এটা। তো এটার অনেক কালার অপশন ছিল, আমি জানি না আমার কি হয়েছে, আমি এই কালারটা চুজ করছি। আর ব্যাগ কিনেছিলাম 4টা, একটা আমার কাজিনকে গিফট করছি, একটা আছে এটা, আর একটা আছে এটা যেটার হ্যান্ডেল ব্রেক হয়ে গেছে অলরেডি, আর একটা এটা এটা একটু ভালো লাগছে, বাট কোয়ালিটি খুবই খারাপ এগুলোর। মানে ব্যাগগুলো দেখতে সুন্দর কিন্তু কোয়ালিটি ওয়ার্স্ট, একদম ওয়ার্স্ট। এই যে ছিঁড়েও গেছে। ইয়াররিং নিয়েছিলাম অনেকগুলো, তো গিফট করতে করতে এখন আমার কাছে এটাই আছে যেটা আমি নিজের জন্য নিয়েছি। এটা খুব সুন্দর ঝিনুকের ইয়াররিং।